আপনি উত্তর দিতে পারলেন না। ইভিএম চুরি করতে এসে ধরা পড়লেন সেক্টর অফিসার। বাজে কথা বলবেন না, সাংবাদিক হয়েছেন, বাজে কথা। আপনি কার চটি চাটছেন? আপনি কার আপনার পুলিশ ছাড়া ঢোকালেন কেন? চোর, এই সেক্টর অফিসার চোর। চোর সেক্টর অফিসারের গাড়ি, আপনাদের লোক যাবে সাথে। আপনাদের চোর সেক্টর অফিসার আরেক চোরকে দেখাবো মুখ লুকাচ্ছে। আপনি মুখ লুকাচ্ছেন কেন? ইভিএম চুরি করলেন কেন? ইভিএম চুরি করলেন কেন? কার কথাতে ইভিএম চুরি করলেন? কার্ড কার্ড দেখাবো, এই যে কার্ড। কার কথাতে ইভিএম চুরি করলেন? কার কথাতে ইভিএম চুরি করলেন? মুখে কথা নেই কেন? সাংবাদিক প্রশ্ন করছি সিট দ্বারা সোজা রেখে। আপনি ইভিএম চুরি করলেন কেন? ইভিএম চুরি করতে এসে ধরা পড়লো শামসাবাদে, সেই ছবি দেখুন। ইভিএম চুরি করতে এসে। দিদি, আপনাদের ইভিএম চুরি হচ্ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোররা এসেছিল চুরি করতে আসছিল। ওরা হচ্ছে বেঈমান, শুভেন্দুর বেঈমান, এক নম্বর বেঈমান। চোররা চুরি করতে এসেছিল, ইভিএম চুরি করতে এসেছে। আপনি আপনি আপনাকে বলছে, আপনাকে বলছে চোর। আপনি সত্যি চোর। দেখুন এই গাড়ি, অর্থাৎ এলাকাবাসী যখন এই গাড়ি আটকায়, তারপর পুলিশের তরফ থেকে তাদেরকে ভয় খাইয়ে এই গাড়ি পাঠানো হয়। সেই ছবি দেখাবো। অর্থাৎ সাহেব, আপনি গাড়িটাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন? আমরা সকাল থেকেই আসি, কিন্তু স্যার এই আপনার ছাড়া পুলিশ স্যার আপনার দোষ নয়, আপনি ডিউটি করছেন, কিন্তু আপনাকে ছাড়া এইভাবে গাড়ি নিয়ে কিভাবে বেরোয় স্যার? ওটা খালি টাইমের হেরফের হয়ে যায়। দেখুন একেবারে যে এলাকাবাসীর দাবি তারা গাড়ি ছাড়বে না। অর্থাৎ ইভিএম চুরি করতে এসে ধরা পড়েছে গ্রামবাসীর হাতে। ইভিএম চুরি করতে এসে গ্রামবাসীর হাতে সিআরপিএফ কে দিয়ে, অর্থাৎ সেই ছবি অর্থাৎ কার নির্দেশে এই গাড়ি গ্রামে ঢুকলো। কিন্তু স্যার গাড়িটা যখন ধরা হয়েছে তখন কোনো আপনার ইভিএম এর লোক ছিল না।